কষ্ট পাচ্ছেন? আজ একটু পাগলামি চলবে ভাই। আশেক থাকবে, পাগলামি চলবে না, তা কি হতে পারে? আপনি স্কুলের ছাত্র, সমস্যা নাই, নবী মুস্তাফার উম্মত। আপনি কলেজের ছাত্র, নবী মুস্তাফার উম্মত। আপনি ব্যবসায়ী, আপনি নবী মুস্তাফার উম্মত। সবার পরিচয় ভিন্ন, একটা জায়গায় এক, আল্লাহর বান্দা, নবীর উম্মত। এবার একটু খেয়াল করবেন, সবাই চাই আল্লাহর খুশি, আল্লাহ চাই মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তুলবেন। একজন মদিনা পাকে গিয়েছেন, হাত তুলেন। আল্লাহর ঘরে গিয়েছেন, হাত তুলেন। হাত তুলেন না, সমস্যা কি? আল্লাহর ঘরে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, একটু হাত বড় করে তুলেন যদি তুলেন। যারা গিয়েছেন, আল্লাহর ঘরে গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে নাই, এমন কোনদিন প্রশ্নের সম্মুখে যেন সবাই হাত তুলতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ সবাইকে জীবনে একবার হচ্ছে খানায়ে ঘর কাবা দেখার তৌফিক দান করেন। আল্লাহর ঘরের দিকে তাকাই তাকাই যেন বলতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন ভাইরা, জান্নায় যারা গুগলে যাবেন, সার্চ দিবেন মসজিদে কিবলাতাইন। গুগলে সার্চ দিবেন, আজকে এখান থেকে যাওয়ার পরে ইমেজে গিয়ে চেক করবেন মসজিদে কিবলাতাইন। মসজিদে, জোরে বলেন মসজিদে। এটা এমন একটা মসজিদ যেটা মদিনা শরীফের মধ্যে আছে। আপনারা সবাই জানেন, ইসলামের প্রাথমিক যুগে আমাদের কিবলা ছিল, আমাদের নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে মসজিদে আকসা। কিছুদিন আগেও যে মসজিদ নিয়ে ঝগড়া হয়েছে, যুদ্ধ হয়েছে, এখনো চলছে। ওই মসজিদে আকসা ছিল সোনালী গম্বুজের, ওইটাই আমাদের কিবলা ছিল। আমরা ওই দিকে ফিরে 17 মাস পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ছিলেন। এবার ওই মসজিদে জুল কিবলাতাইন, ওই মসজিদের মধ্যে তখন এরকম তো মসজিদ ছিল না। ওই মসজিদের মধ্যে আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই দিকে ফিরে, মনে করেন আকসা হচ্ছে ওই দিকে, এই দিকে ফিরে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম পিছনে যারা আছিলেন ওই দিকে ফিরে নামাজ পড়ছেন। এবার আপনার আমার নবীর মনে মনে একটু খেয়াল করবেন কি অবস্থায়, নামাজ অবস্থায় আপনার আমার ভাইজান। এটা একটু শিকার এবং বোঝার বিষয় আছে, কারণ কোরআন ঝগড়া শিখায় না, কোরআন মহব্বত শিখায়। কোরআন নিয়ে যারা ঝগড়া করবে তারা নূর পাবে না। কোরআন যারা নিজের ভিতরে নিজের ভুলগুলোকে শুধরানোর জন্য আনবে, নিজেকে ইসলাহ করার জন্য আনবে, কোরআন তার জন্য নূর হয়ে যাবে। কে কি করলো আমাদের জানার দরকার নেই, নিজে বাঁচলে বাঁচেন না, আমারটা আমাকে করতে হবে, আপনারটা আপনাকে করতে হবে, ঠিক না? অন্যের ঝগড়ায় আমরা করতে রাজি। এবার প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন আছে সন্তান নিয়ে, ঠিক না? আর মা জাতি এমন জাতি, সন্তানের চেহারার দিকে তাকিয়ে, সন্তানের চেহারার দিকে তাকিয়ে হাজারো কষ্ট হাসি মুখে গ্রহণ করে। আপনার আশেপাশে দেখেন, খেয়াল করে হাজারটা সংসার আপনি খেয়াল করে দেখলে দেখবেন সেই সংসারে কোনো স্বামী স্ত্রীর ভিতর মায়া নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, কোনো কিচ্ছুই নাই। কিন্তু আমার বোন সংসার করে যাচ্ছে, জিজ্ঞেস করলো কেন করছো, বলে যে সন্তানের চেহারার দিকে তাকিয়ে বেঁচে আছে। এরকম হাজারটা পরিবার আছে না নাই? আছে। এবার দেখেন, একটু খেয়াল করবেন, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিবেন। নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলেন। মা আমিনা ভাবতে লাগলেন, ইস, আব্দুল্লাহ যদি আজকে থাকতো, 8-10 জনের ছেলে হতো, আমার ছেলেটাও বাবার আদরটা পেত। আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহটা থাকতো, বাজার থেকে আসার সময় কোন একটা খেলনা নিয়ে আসতো। মার মনের কল্পনা রব্বে করিম শুনতে আছে, আমিনা, আমিনা, তোমাকে আমানত দিছি যে মালিক বানাই নাই, তো তুমি কেন তো টেনশন করছো? আমি আছি না, আমি আছি না, আমি আছি না, এটা তো তোমার কাছে আমানত দিছি, তো হাবিব তো আমার। তোমার মন খারাপ হয়েছে কেন? আব্দুল্লাহ থাকলে খেলনা আনতো, কি আনতো? পুতুল আনতো, কি আনতো? ঘোড়া আনতো, কি আনতো? গাড়ি আনতো, কি আনতো? ফুল আনতো, দুনিয়ার জিনিস, বানানো জিনিস। আরে দেখতে থাকো, দোলনার দিকে তাকাও, আঙ্গুল কোন দিকে, যেদিকে আঙ্গুল যায়, আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য খেলনা আসমানের চাঁদকে বানাই দিলাম, বলেন সুবহানাল্লাহ।
উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা খুশি হয়ে গেল, সবার বাচ্চা খেলে এগুলা নিয়ে, দেখ দেখ আমার শাহিন শাহকে দেখ, দোলনা দোলে আর দুল্লরে। এবার আরেকটু বড় হলো, বড় হওয়ার পরে যখন দেখে পাশের বাড়ির ওই ব্যক্তিটা তার সন্তানকে নিয়ে বেড়াতে গেল অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়। এবার আমেনা মনে মনে ভাবতে লাগলো,